আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখতে দেখতে কিন্তু আরেকটা রমজান চলে আসলো। আমরা সবাই 30টা রোজা করার চেষ্টা করব এবং সেই সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তো রমজানে যারা ওয়েট লস করতে চান, চর্বি কমাতে চান, মাসেল গেইন করতে চান এবং ওজন বৃদ্ধি করতে চান, তারা ইফতার, সেহরি এবং রাতে কি ধরনের খাবার খাবেন, আমি 3টা মিল এখানে আপনাদেরকে প্রোভাইড করব। তো 3টা মিলের প্রথম মিল হচ্ছে ইফতার। ইফতারে আপনি কি খাবেন? প্রথমত শরবত। শরবতে আপনি রাখবেন চিয়া সিড 1 টেবিল চামচ, 2 থেকে 3টা খেজুর এবং 7 থেকে 8টা কিশমিশ এবং 1 টেবিল চামচ মধু। আগের রাত্রে 500 গ্রাম পানির মধ্যে এগুলো ভিজিয়ে রাখবেন, দেন ইফতারে এটা খাবেন। এটা খেলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরে শক্তি পাবেন এবং এই ধরনের শরবত আপনার জন্য খুবই স্বাস্থ্যকর, হেলদি। এবং এইখানে যে খাবারগুলো আছে, এই প্রত্যেকটা খাবার এক একটা সুপার ফুড। তো রোজায় উল্টাপাল্টা শরবত খাবেন না, এই ধরনের শরবত খাবেন। যেমন শক্তি পাবেন, তেমন ক্লান্তি দূর হবে, তৃষ্ণাও মিটবে। তো শরবত গেল। তো এখন ইফতার। ইফতার কি করবেন? ইফতার আমি খুবই সহজভাবে রেখেছি। ইফতারে কোনো রকম ভাজা পোড়া খাবেন না, প্রমিস করবেন, কমেন্টস বক্সে লিখে যাবেন। এবং খুব দ্রুত যেন আপনারা ইফতারটা তৈরি করতে পারেন, তার ব্যবস্থার জন্য এই আইটেমটা আমি করেছি। এবং এগুলো খাওয়ার একটা পজিটিভ দিক আছে। এগুলো খেলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না, উল্টো আপনার স্বাস্থ্য ডে বাই ডে আরও ভালো হবে। আপনার ওয়েট লস জার্নি, ফ্যাট লস জার্নি, মাসেল গেইন এবং ওয়েট গেইন জার্নি খুব সহজ হয়ে যাবে। তো ইফতারের খাবারটা দেখেন, এইখানে আমি 150 গ্রাম চিকেন রেখেছি। সারাদিন আপনি রোজা থাকবেন, আপনার বডিতে প্রোটিন ঢুকবে না, বডি ক্যাটাবলিকে চলে যাবে, মাসেল রিকভারি কমে যাবে, যার কারণে আপনার বডিতে প্রোটিন দিতে হবে। প্রোটিন মাস্ট। এখানে আপনি 150 গ্রাম চিকেন না রাখলে মিনিমাম আপনাকে 6টা ডিমের সাদা অংশ রাখতে হবে। 200 গ্রাম সবজি রেখেছি। সবজিতে আমি লাউ এবং পেঁপে রেখেছি। লাউ আপনার শরীরকে ঠান্ডা রাখবে, লাউ খুব কম ক্যালোরিযুক্ত খাবার। আর পেঁপে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সেটাও সলভ করে দেবে। সুতরাং এই 2টা সবজি চুজ করার কারণ হচ্ছে এটাই। আপনারা চাইলে অন্য কোনো সবজি চুজ করতে পারেন। এবং এখানে 100 গ্রাম সাদা ভাত রেখেছি। সাদা ভাত দ্রুত আপনার ডাইজেস্ট হবে এবং দ্রুত আপনার বডিতে এনার্জি প্রোভাইড করবে। লাল চালের ভাত যদি খান, সেটা সেহরিতে খাবেন, কারণ সারাদিন রোজা থাকবেন। সেহরিতে খেলে লং টাইম আপনি ফুল থাকতে পারবেন, আস্তে আস্তে আপনার বডিতে এনার্জি প্রোভাইড করবে। এবং সেই সাথে রেখেছি সালাদ। সালাদ হচ্ছে ভাইটামিন মিনারেল সোর্স। এবং সাথে রেখেছি লেবু। লেবু আপনার মেটাবলিজম স্পিড বাড়াবে, ডাইজেশন প্রক্রিয়াকে ভালো করবে এবং লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং লেবু এই খাবারটাকে অনেক মুখরোচক করে দেবে। তো এই হচ্ছে ইফতার, খুবই সহজ খাবার। চিকেনটা নর্মাল প্রসেসে রান্না করবেন। আমি এই ভেজিটেবল চিকেনের মধ্যে দিয়ে একবারে রান্না করছি যেন সময় কম লাগে। আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন। 1 টেবিল স্পুন তেল দিবেন, হয় অলিভ অয়েল না হয় সরিষার তেল, যে কোনো একটা ইউজ করবেন। এবং এই ধরনের একটা কম্বিনেশন ইফতারে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার কোনো রকম শারীরিক প্রবলেম হবে না। তো এই গেল ইফতার। এবং সেহরিতে কী খাবেন? সেম একই খাবারটাই সেহরিতে খাবেন। আপনি চাইলে এই জায়গায় এই সবজির বদলে এখানে লাউ ভর্তা রাখতে পারেন বা পেঁপে ভর্তা রাখতে পারেন, এটা আপনার মুখের রুচি অনুযায়ী, বা টমেটো ভর্তা রাখতে পারেন, এটা আপনি চেঞ্জ করে নেবেন। বাট এই খাবারগুলোই রাখার চেষ্টা করবেন। চাইলে অন্যান্য ভেজিটেবলসও আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সেহরিতে অবশ্যই লাল চালের ভাত খাবেন। যদি ডাইজেশনের প্রবলেম হয় তাহলে সাদা ভাতেই স্টিক থাকেন, কোনো সমস্যা নেই। এখন আমরা রাতে কী ধরনের খাবার খাবো দেখেন। রাতে অনেকে আমরা ব্যায়াম করব, ব্যায়াম করে এসে কী খাবো? 2টা সিদ্ধ ডিম খাবেন, প্রোটিন এবং গুড ফ্যাট। সেই সাথে একটা ফ্রুটস খাবেন, আপেল অথবা কলা অথবা আনারস অথবা পেয়ারা অথবা তরমুজ, যে কোনো, যেটা খুশি আপনার। এবং যে কোনো বেলায় 100 গ্রাম টক দই খাওয়ার চেষ্টা করুন। আপনার ডাইজেশন স্পিডকে ভালো রাখবে, হেলদি গাটসের জন্য ভালো। তো এই হলো ফ্যাট লস এবং ওয়েট লসের ডায়েট প্ল্যান। এখন যারা মাসেল গেইন করবেন বা ওজন বৃদ্ধি করবেন, তারা কী ধরনের খাবার খাবেন? সেম একই খাবার, শুধু পরিমাণটা বাড়িয়ে দিব। দেখেন, শরবতে আমি 2 থেকে 3টা খেজুর দিয়েছি, আপনি 4 থেকে 5টা খেজুর দিবেন। চিয়া সিড 1 স্পুন দিয়েছি, আপনি 2 স্পুন চিয়া সিড দিবেন। এবং কিশমিশের পরিমাণ বাড়িয়ে দিবেন। মধু 1 চামচ থেকে 2 চামচ করে দিবেন। সব কিছুর পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দিবেন। এখন ইফতারে কী করবেন? ইফতারে মাসেল গেইনের জন্য
বা ওজন বৃদ্ধির জন্য ভাত এখানে 100 গ্রাম দিয়েছি, আরও 100 গ্রাম এখানে অ্যাড করে দিব। ওকে, আরও 100 গ্রাম অ্যাড করে দিলাম, আরও 100 গ্রামের মতো আলু অ্যাড করে দিলাম। প্রোটিন কিন্তু সেম থাকবে, আর বাদ বাকি যা আছে সব ঠিকঠাক। এটা হচ্ছে আপনার ইফতার। সেম এই খাবারটাই সেহরিতে খাবেন। মাসেল গেইন ওয়েট গেইনের সময় আপনি চাইলে 150 গ্রাম চিকেনের জায়গায় 200 গ্রাম চিকেন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে এখানে আরও প্রোটিন সোর্স অ্যাড করতে পারেন, ডিম অ্যাড করতে পারেন, এবং সেহরিতে সেম একই খাবারটাই খাবেন, বাট ভেজিটেবলস এগুলো একটু চেঞ্জ করে করে খাবেন, তাহলে ভালো লাগবে। চিকেনের জায়গায় মাছ খেতে পারেন, কোনো সমস্যা নেই। রাতে কি খাবেন? যারা মাসেল গেইন করবেন, ওজন বৃদ্ধি করবেন, ফ্যাট লসের সময় 2টা ডিম, মাসেল গেইনের সময় 4টা ডিম করে দিবেন রাতের খাবারে ব্যায়াম করে এসে। এবং এই 4টা ডিমের সাথে ফ্রুটস হিসাবে 2 থেকে 3টা কলা রাখবেন, যা মাসেল গেইনের জন্য খুবই ভালো। একটা কলাতে মিনিমাম 105 ক্যালোরি এবং 23 গ্রামের মতো কার্বোহাইড্রেট আছে। এর সাথে আপনি অন্যান্য ফলও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো খাবারটাকে এইভাবে খুব সিম্পল রাখার চেষ্টা করবেন, টাইম সেভিং হবে আপনার, আপনি অন্যান্য কাজ করতে পারবেন, সেই সাথে সাথে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে শেষ রাতে অনেকে 1 কাপ করে দুধ খেতে পারেন। তো এই হচ্ছে আমাদের রোজার সম্পূর্ণ ডায়েট প্ল্যান। অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন, এর বাইরে কিছু খাবেন না। একদিন আপনি চিট মিল দেন, কোনো সমস্যা নাই, চিট মিলে যা ইচ্ছা তাই খান। ওই দিন ভাজা পোড়া খান বা বাইরে থেকে যে কোনো খাবার অর্ডার করে খান, কোনো সমস্যা নেই। এতে আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ডায়েটে আরও ফোকাস হতে পারবেন। রোজার জন্য যে আমাদের মঙ্গল গ্রহতে খাবার আনতে হবে এমন কিছু না, কারণ নর্মাল ডেগুলোতে আপনি 3 বেলায় খাবার খেতেন, এখনও 3 বেলায় খাবেন। 6টায় ইফতার করবেন, 10টায় রাতের খাবার খাবেন, আবার 3টায় সেহরি করবেন, 4 ঘন্টা পর পর খাবার খাচ্ছেন। এটা এমন কিছু না, কিন্তু আপনি চাইলেই পারবেন। সুতরাং অবশ্যই এই ধরনের একটা ডায়েট মেনটেন করেন। এই 1 মাসে দেখবেন আপনার বডিতে অনেক চেঞ্জ চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে অন্যদের উপকার আসবে। টেক কেয়ার, সালামু আলাইকুম।